আজ কিন্তু আমি অনেকটাই সকালে উঠেছি, তাই সকাল সকাল উঠে আইভুড়ো ভাতে রান্নাবান্না কিছুটা সেরে রেখে মেয়ের স্কুলে চলে এসেছি মেয়েকে নিতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতির ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন। মাংসটা আমি জল দিয়ে একটু ফুটিয়ে আর ঢাকা দিয়ে রেখে গেছিলাম মেয়েকে আনতে। মাছ ভাজাও হয়ে গেছিলো, তো এসে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করবো, তাই সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম। আপনাদের যাদের অম্বলের সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে খাবেন, তাতে কিন্তু আপনাদের একদম গ্যাস অম্বল হবে না সর্ষে বাটা দিয়ে কিছু খেলে। আর মাংসটা দেখুন আমার হয়ে গেছে, স্কুল থেকে এসেই কিন্তু মাংসটা গরম মশলা দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর আমি বেশিরভাগ সময় কিন্তু সর্ষেটাকে ছেঁকে নিই যাতে গ্যাস অম্বলটা কম হয়। যখন সময় থাকে না তখন আর কিছু করার নেই, তাই তেলে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ধোয়া জলটা। আমি কিন্তু পরে সর্ষেটাকে আরও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, বাদবাকি জলটাও কিন্তু আমি পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনার ভয়েস ওভারে আমার মেয়ের আবার শুনতেই পারবেন, কেননা আমার মেয়ে কিন্তু সারাক্ষণই চিৎকার করতে থাকে, ছোটো মেয়ে। আর এদিকে আমার রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ডাল আর ভাজাভুজিটা বাকি ছিল। অদ্রিজার বাবা আজকে ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছিলো কচুরি আর ছোলার ডাল, ওই একটা কচুরি আমি রেখেছিলাম। কথা বলতে বলতে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেল। আর রান্নার মাঝখানে ওর বাবা বাড়ি এসেছিলো, তাই বলেছিলাম যে নতুন কাঁসার থালাটা খুঁজে বের করে দিতে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও নতুন কাঁসার থালাই পাইনি, তাই পুরোনো কাঁসার থালাতেই ওকে খাবার খেতে দিয়েছিলাম পরে। আর ওকে তারপর আমি ওকে বাড়ির থেকে নিয়ে আসি, কেন ও কোনো দিনই আমাদের বাড়িতে আসেনি, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো। আর আমাদের মধ্যে আইবুড়ো ভাতের সময় আলতা পরিয়ে দিতে হয়। ওর আলতা পরানো দেখে আমার ছোটো মেয়ে একটু আলতা পরতে বসে গেল, তাই ওকে একটু আলতা পরিয়ে দিলাম। তারপরে ও না মিষ্টি খেতে চাইছিল না, কিন্তু আমি বললাম একটুখানি আশীর্বাদ করেছি, একটুখানি মিষ্টি খা। তারপর ওকে একটু মিষ্টি দিলাম। তারপর আমার সাধ্য মতন ওকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। ও শাড়িটা আর পরেনি, আমি বললাম তাহলে শাড়িটা পিঠে দিয়ে একটুখানি এক গাল ভাত খা, তারপর না শাড়িটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর বিয়ের গিফটটা আপনাদেরকে না দেখিয়ে আমি ওকে দিয়ে দিয়েছি, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আমি একটা সোনার নাকছাবি ওকে দিয়েছিলাম। আমাদের সমস্ত তরকারিপত্র রয়ে গেছে, ডাল, মাছের সর্ষে বাটা দিয়ে, এখানে আছে মাটন, আর ভাজাভুজিও একটু রয়ে গেছে, এখানে আছে শাকপত্র, তো সব কিছুই রয়ে গেছে। সেই জন্য আমরা আর কিছু রান্না করব না। আর আমার রাত্রির এখন ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ওর বাবাকে বললাম যে আমাকে দুটো রুটি কিনে এনে দাও, আমি রুটি খাবো। তাই ওর বাবা দুটো রুটি কিনে এনে দিয়েছে। আর সমস্ত তরকারিপত্র যেহেতু আছে, ওই দিয়ে আমরা রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নেবো। আর ওখান থেকে ওর এক বন্ধুকেও একটু মাংস দেওয়া হয়েছে, কারণ ওর বন্ধুকে আমরা খাওয়াও বলেছিলাম, মাংস কিন্তু আর খাওয়ানো হয়নি, সেই জন্য দিয়ে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 4:15-20 বেজে গেছে। তারপরে বাসন কুসন মেজে প্রায় 5টার কাছাকাছি আমি ছোটো মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা উঠতে ইচ্ছাই করছিল না, মানে বেলা করে শুলে আর কি আলসামি ধরে, সেই জন্য উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, উঠে আবার ভাত টাত করলাম, সমস্ত কিছু করেছি। তো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কী বলবো, যে যাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর একটা কথা, আমি আপনাদেরকে গিফটটা দেখাতে পারিনি, কারণ আমি একদম মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমি দেখাইনি আপনাদেরকে। কিন্তু ও যেহেতু এখানে বিয়েটা হচ্ছে না, সেহেতু আমি ভাবলাম যে ওকে গিফটটা দিয়ে দিই, কেন ওখানে নিয়ে যেতে আবার ভুলে। এটা আমার মতো হয়তো অনেকেরই সমস্যা আছে, রাস্তায় বেরিয়ে গিয়ে মনে পড়ে যে গিফটটা নেওয়া হয়নি। তো আমার এরকম সমস্যা প্রত্যেকবারই হয়। আর এটা তো বিয়েটা যেহেতু অনেকটা দূরে হচ্ছে, চলে গেলে আমরা আর আসতে পারবো না সঙ্গে সঙ্গে, যে দৌড়ে গিয়ে আমার বর বাইকে করে গিয়ে নিয়ে আসবে, এরকম হবে না। সেই জন্য ভাবলাম ওকে দিয়ে দিই। আর ওকে বললাম যে বিয়ের মধ্যে যে কোনো একদিন পড়িস, তো কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। যাই হোক, বাই বাই।